হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বিয়ে বাড়ির রোস্ট খেতে পছন্দ করে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। বিয়ে বাড়ির রোস্ট সকলেরই খুব পছন্দের। আমি আজ যেভাবে রোস্ট রান্না করেছি, আপনারা যদি বাসায় এইভাবে রোস্ট রান্না করেন তাহলে বিয়ে বাড়ির স্বাদ ও ঘ্রাণ দুটোই পাবেন। এই রোস্টটা খেতে অনেক মজার হয়। আমি ঘরে থাকা মশলা দিয়ে রান্না করেছি। এখানে 4 পিস মুরগি নিয়েছি। মুরগিটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এর সাথে সামান্য লবণ দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। এবার একটি মশলা বানিয়ে নেব। এখানে নিয়েছি আদা রসুন বাটা, টমেটো সস, জিরা বাটা, জায়ফল, জয়িত্রী, পোস্তদানা সব একসাথে বেটে নিয়েছি। আর নিয়েছি রোস্টের মশলা, ধনিয়ার গুঁড়া আর শুকনা মরিচের গুঁড়া। সবগুলো মশলা একত্রে পেস্ট করে নেব। সাথে নিয়েছি টক দই। এবার একটি কড়াই বসিয়ে তেল গরম করে নেব। তেল গরম হয়ে এলে মাংসগুলো ভেজে নেব। লাল লাল করে সবগুলো মাংস ভেজে নেব। বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে মাংস ভেতরটা শক্ত হয়ে যাবে। উপরটা একটু লাল লাল হয়ে আসলে নামিয়ে ফেলতে হবে। দেখুন এরকম কালারটা আসছে, এরকম হয়ে এলে নামিয়ে ফেলবেন। এবার ওই ভাজা তেলেই তেজপাতা, দারচিনি, এলাচি দিয়ে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব। এবার যে মশলাটা আমি রেডি করেছি ওই মশলাটা দিয়ে দিব। সব মশলা একত্রে দিয়ে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল বেরিয়ে না আসে ততক্ষণ পর্যন্ত মশলা কষিয়ে নেব। দেখুন মশলা থেকে তেল বেরিয়েছে। এবার ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিব। এবার একসাথে মশলার সাথে মাংস কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে এলে এবার গরুর দুধ দিয়ে দেব। এখানে আমি 1 কাপের বেশি গরুর দুধ ব্যবহার করেছি। গরুর দুধটা রোস্ট রান্না করলে খেতে খুব মজার হয়। এখন ফ্লেভারের জন্য 2টা কাঁচামরিচ দিয়েছি, একটু টেস্টি সল্ট, সাথে গ্রানের জন্য সর্বশেষে দিয়েছি 1 মুঠা কেওড়া জল, এটা ফ্লেভারের জন্য। দেখুন আমার রান্না শেষ। দেখতে খেতে মাশাআল্লাহ হয়েছে। এভাবে আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আমার রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার নতুন আইডির পাশে থাকবেন। ধন্যবাদ।